হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস পূর্বে যখন আপনি বলেছিলেন আবু বকর হিজরত করা লাগবে, মেরাজে যাব, হিজরত করা লাগবে, মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, আবু বকর রে সজাগ থেকো, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হাজির হয়ে রেডি থেকো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 6 মাস পূর্বে যখন আপনি বলেছিলেন ওই রাত থেকে আজকে রাত পর্যন্ত একটা দিনের জন্য, একটা রাতের জন্য, একটা ঘন্টার জন্য, একটা সেকেন্ডের জন্য আমি আবু বকর বিছানার সঙ্গে পিঠ লাগাই না। এই 6 মাস পর্যন্ত আমি দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম, কোন রকম তন্দ্রা পড়ে একটু একটু ঘুমিয়েছিলাম। হযরতে আবু বকরকে রাসূল আমার প্রশ্ন করলেন, আবু বকর কেন এই ব্যামনটা করলে? হযরতে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখনই আপনাকে ওই দরজায় নক করবেন, সাথে সাথে যদি দরজা না খুলে দিতে পারে কাফের আর মুশরিকরা টের পেয়ে আপনাকে আপনাকে নির্যাতন করতে পারে, ঠিক কি না? এজন্য আমার রাসূল, আমার আল্লাহ নবী এত বেশি খুশি হয়ে গেলেন, খুশির কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন আবু বকরের মর্যাদা অনেক গুণে বাড়াইয়া দিলেন। শুধু তাই নয় রে, হযরতে আবু বকরের ওই একটা রাত্রের আমল তামাম পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায় দেওয়া হলে আবু বকরের ওই এক রাত্রের নেকি আমার আল্লাহর দরবারে বেশি প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা আমার রাসূলকে বেসেছেন, কেমন মোহাব্বত আমার রাসূলকে করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হিজরতের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতেছেন, মরুভূমির ভিতর থেকে গভীর রজনীতে হেঁটে যাচ্ছে। হযরতে আবু বকর, রাসূল যত দূরে যায় হযরতে আবু বকর নিজের পাটা টেনে টেনে ছেঁচড়ে ছেঁচড়ে হাঁটতেছেন, পিছনের দিকে বারবার তাকাচ্ছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, আবু বকর রে, তোমার কি বাড়ির কথা মনে পড়লো নাকি? বারবার পিছনে কেন তাকাও? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আর মোহাব্বতের সহিত পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা।
দিও দেখা মরণ কালে, হে প্রিয় নবী, দিও দেখা মরণ কালে, হে মায়ার নবী। অন্তরামার অবিশিতা দেখে তোমারি ছবি, দিও দেখা মরণ কালে, হে দয়ার নবী, দিও দেখা মরণ কালে, হে মায়ার নবী। তোমায় আমি ভালোবাসি, ও গো নবীজি, তোমায় ভালোবেসে আমি হতে চাই না জি, তোমায় আমি ভালোবাসি, ও গো নবীজি, তোমায় ভালোবেসে আমি হতে চাই না জি, কেমনে পাবো তোমায় গো নবী, রাত্রি দিন ভাবি, অন্তরামার আবেশিতা দেখে তোমারি ছবি, দিও দেখা মরণ কালে, হে প্রিয় নবী। তোমার প্রেমে পাগল পাড়া বিশ্বজাহান কুল, সাগর নদী পাহাড় পর্বত সুগন্ধিময় ফুল, তোমার প্রেমে পাগল পারা বিশ্বজাহান কুল, সাগর নদী পাহাড় পর্বত সুগন্ধিময় ফুল, তোমার প্রেমে গায় তারানা শিল্পী আর কবি, তোমার প্রেমে গায় তারানা শিল্পী আর কবি, অন্তরামার আবেশিতা দেখে তোমারি ছবি, দিও দেখা মরণ কালে, হে মায়ার নবী। আল্লাহ।
اللهم وعلى آل আর মোহাব্বত সহিত পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله আরবের তরে মক্কার পড়ে আমিনার যেথায় ঘর খুদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله أسند جميع خصاله আলহামদুলিল্লাহ। ১ নং চাঁদপুর যুব সমাজের উদ্যোগে তৃতীয় তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল। আজকের মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি জনাব সাইদুর রহমান বাদশাহ, আতালাল্লাহু ফি উমরা, বারাকাল্লাহু ফি হায়াতি, তাবারাকাল্লাহ। সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ এনামুল কবির সাহেব, দামাত বারকাতুহুমুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান আলোচক মুফতি শাখাওয়াতুল্লাহ হাবিবি সাহেব। আলোচনা করেছেন মাওলানা মুফতি আমির হামজা সাহেব। আলোচনা করেছেন আরও অসংখ্য উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা সকলের আলোচনাটুকু কাল কিয়ামতে কামিয়াবির জন্য কবুল মঞ্জুর করুক। সকলেই পড়ছি আমিন। প্রাণপ্রিয় উপস্থিতি, ঝিনাইদহের শৈলকুপার অন্তর্গত সম্মানিত চাঁদপুরবাসী, আপনারা সকলে কেমন আছেন? সকলে উত্তরটি দেয়নি। আপনারা সকলে কেমন আছেন? কষ্ট হচ্ছে? বেজার? আমি সেই সকালে ৭টা বাজে রওনা করেছি। আপনারা জানেন আমার বাড়ি বরিশাল, অনেক দূর থেকে এসেছি। আপনাদের বাড়ি খুবই কাছে, ১ কিলোমিটারের ভিতরের লোক সবাই, ঠিক কিনা? না অনেক বেশি দূরের? ২, ৩, ৪, ৫ কিলোমিটারের দূরের কেউ আছেন? হাত জাগান তো। কেউ নেই, সবাই খুব কাছে। আপনারা কি ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেলেন? প্রাণপ্রিয় উপস্থিতি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অত্যন্ত ভালোবেসে আদর করে তার অসংখ্য গোলামদের মাঝখান থেকে যাচাই বাছাই করে কোরআন শোনার জন্য, কোরআনের একেবারে একনিষ্ঠ ছাত্র হিসেবে কবুল করে এই ময়দানে নিয়ে এসেছেন, সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া তান আদায় করার দরকার আছে না নাই?
সেই শুকরিয়া তার আদায় করলে আদায় করার মতোই করতে হবে, ঠিক কি না? শুকরিয়া তার আদায় করুন খুব আস্তে আস্তে হবে, আর জোরে করতে হবে। সম্মানিত উপস্থিতি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে তার অসংখ্য গোলামদের মাঝখান থেকে যাচাই বাছাই করে সুস্থ রেখে আজকের এই মাহফিলে আসার, বসার, আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন, হৃদয়ের সমস্ত শক্তিটুকু উজাড় করে দিয়ে, সমস্ত আবেগটুকু উজাড় করে দিয়ে আওয়াজ করে জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা আদায় করলাম কার? আওয়াজ করে বলুন, প্রশংসা আদায় করলাম কার? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মহান মালিক এই প্রশংসা আদায় করার জন্য কেমন পুরস্কার দিবেন আমার আল্লাহ ঘোষণা করে দিলেন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতীদেরকে কাল কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে, তাদের ভিতর থেকে যাচাই বাছাই করা হবে। যারা সুখে আনন্দে, কষ্টে আর দুঃখে সব সময় মালিকের প্রশংসা করেছে, ওই মানুষগুলিকে ডেকে ডেকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতীদের প্রথম কাতারে দাঁড় করিয়ে দিবে। সুবহানাল্লাহ। এত আস্তে কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? ওয়াজ শুনতে হবে, ওয়াজ বুঝতে হবে, ওয়াজ মানতে হবে, ঠিক কি না? এখন আপনি যদি মনে করেন যে শুধুমাত্র খানায় খাইতেই থাকবেন, খানার ভিতরে তো হাওয়াই মিঠেই আছে, আছে কি না? ভাত না খেয়ে যদি আপনি সারাদিন হাওয়াই মিঠাই খান, আপনার পেট ভরবে? ভরবে? হাওয়াই মিঠাই আপনি এক বস্তা, মানে অর্থাৎ বিশাল অনেক বড় একটা চাক এনে এখানে এমনি চাপ দেবেন, একটু হয়ে যাবে, ঠিক কি না? আর ভাত সে আস্তে আস্তে কি হয় বলে, আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে অনেক বেশি জায়গা। তো সুতরাং খাওয়াটাও আমাদেরকে খেতে হবে, বুঝাটাও আমাদেরকে ঠিক ওইভাবে বুঝতে হবে, ঠিক কি না? কম বুঝলে হবে, আর বেশি বুঝলে, অতিরিক্ত বুঝলেও সমস্যা, ঠিক কি না? প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটি গল্পর কথা আপনাদের সামনে শুরু করি। গল্পর পরে আমরা কোরআন কারিমের যেই আয়াতখানা তেলাওয়াত করেছি সেখান থেকে আলোচনা শুরু করব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাবাজিরা, ছোটবেলায় একটি গল্প শুনেছিলাম। তিনজন ব্যক্তির একটি গল্প। তিন বন্ধু মিলে ভ্রমণে বের হবেন। এই তিন বন্ধুর ভিতরে একজন ছিল খ্রিস্টান, একজন ছিল মুসলমান, আর একজন ছিল ইহুদি। সুতরাং এই তিন বন্ধু মিলে বাড়ির থেকে ভ্রমণে বের হবেন এমন চিন্তা করলেন। এমন চিন্তা নিয়ে যখন বাড়ি থেকে বের হওয়া শুরু করলেন, বন্ধুরা মিলে কিছু টাকা পয়সা উঠালেন। এই টাকা দিয়ে 4টা রুটি ক্রয় করেছেন। বন্ধু হইল কয়জন? আলোচনা বুঝে থাকলে একটু বলবেন, বন্ধু কয়জন? 3 জন রুটি ক্রয় করেছে। কয়টা? 4টা। 3 বন্ধু মিলে অনেক দূর সফর করার পরে এবার 3 বন্ধু মিলে 3টা রুটি খেয়েছে। কয়টা খাইছে? 3টা। 3টা খাওয়ার পরে একটা অবশিষ্ট আছে না? খ্রিস্টান বলতেছে, আমাদের তো মোটামুটি একটা পেট ভরছে, তাহলে একটা যে আছে ওইটা আমরা এখন একটু ঘুমাবো, ঘুম থেকে উঠা তারপরে ওইটারে ভাগযোগ করে খাইব। মুসলমান যে সে বলতেছে না, ওটা এখনই খাইতে হবে। ওটা কি করতে হবে? এখনই খাইতে হবে।
ওটারে রাখা যাবে না, ওটা এখনই খেতে হবে। প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার ইহুদি বলতেছেন তাহলে পরে এখন খাওয়ার প্রয়োজন নাই, ঘুমিয়ে যাই। ঘুমের ভিতরে যে আশ্চর্যজনক স্বপ্ন বেশি দেখবে সে খাবে, সে রুটি খাবে। মুসলমান কয় ঘুমাও, অসুবিধা নাই, আমিও ঘুমাবো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খ্রিস্টান ঘুমিয়ে গিয়েছে, ইহুদি ঘুমিয়ে গিয়েছে, মুসলমান ঘুমায় না, ঘুমের ভান করে আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু পরে উইঠা দেখে দুইজন ঘুমিয়ে গিয়েছে। মুসলমান উইঠা রুটিটা খেয়ে ফেলছে। কি করছে? রুটিটা খেয়ে ফেলছে। রুটি খাওয়ার পরে তিনি ঘুমের ভান করলেন। কিছুক্ষণ পরে ইহুদি উঠে বলে, কই গো, শুনছো নাকি? বলে, কি শুনবো? আমি স্বপ্নে দেখলাম আমার নবী প্রথম আসমানে হযরত ঈসার সঙ্গে আমার স্বপ্নে দেখা। আমার নবী ঈসা আমারে জড়াইয়া ধরল, কপালে চুমা দিল, আর বলল, উম্মত, তোর উপর আমি অনেক রাজি খুশি, ওই যে রুটি আছে ওইটা তুই খাবি। রুটি আছে? কথা কান, রুটি আছে? প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, প্রতিমধ্যে খ্রিস্টান উঠে বলতেছে, তোমার স্বপ্নের থেকে আমার স্বপ্ন আরো বেশি জটিল, কারণ তোমার নবী হযরত ঈসা হলো প্রথম আসমানে, আর আমি স্বপ্নে দেখলাম আমার নবী মূসা ষষ্ঠ আসমানে। তিনি আমারে জড়াইয়া ধরেছেন, কপালে চুমো দিয়ে বলতেছে, উম্মত, তোর উপরে আমি খুশি, তুই ওই রুটি খাবি। রুটি আছে? কথা কয় না, রুটি আছে? প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার মুসলমানকে ডাকতেছে। ঘুমায় নাই, ঘুম ছাড়া মানুষকে কি জাগানো যায়? এমনি জাগন্ত। অনেকগুলি ধাক্কাধাক্কি করার পরে উঠছে, উঠার পরে বলতেছে, কই তোমরা কি, তুমি কি আমাদের স্বপ্ন শুনছো নাকি? হ্যাঁ শুনছি তো। তাহলে তুমি উঠলা না কেন? রুটি কই? মুসলমান বলতেছে, কি বলবো তোমাদেরকে, ডাকার সময় আমি পাই নাই। তোমরা যখন দুইজন ঘুমাইয়া গিয়েছ, তখন দেখি একটা লোক আমার সামনে, বিশাল এক দৈত্য, বিশাল বড় একটা মুগুর নিয়ে আসছে। আমার মাথার কাছে এসে বলতেছে, মুসলমান, এই রুটি খা, না হয় তোর মাথার উপরে মুকুট দিয়ে বাড়ি দিবি। রুটি খাবি না বাড়ি দেব? তাড়াতাড়ি খা, জান বাঁচানো ফরজ। এই ভয়ে আমি তোমাদেরকে যে ডাক দেব তারও সময় পাই নাই। একজন প্রথম আসমানে, আর একজন ষষ্ঠ আসমানে, তোমাদেরকে ডাকবো কোন সময়? আমি তো ডাকার সময়ই পাই না। প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এটি আমি হাসির জন্য বলি নাই, এটি আমি এই কারণে বললাম, আপনি শুধু খাবেন, অতিরিক্ত খাইলেও সমস্যা, আবার কম খাইলেও সমস্যা আছে না নাই, আবার একেবারে না খাইলেও সমস্যা। প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, সুতরাং আপনাকে যতটুকু শুনবেন ততটুকু বাস্তব জীবনে আমল করার জন্য নেয়ার দরকার আছে না নাই? অসংখ্য ভাইয়েরা কোরআন কারীমের মাহফিল শোনার জন্য এসেছে, অথচ এই মাহফিল না শুনে বাহিরে ঘোরাফেরা করতেছেন, এদিকে সেদিকে, বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে। কারণ কি? আমার আল্লাহ সুন্দর করে কোরআন কারীমের 36 নম্বর সূরা, 22 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ইয়াসিন, 11 নম্বর আয়াতে কারিমে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'আজ যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়বি ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। রব্বুল আলামিন ডেকে বলছেন, গোলাম রে, আমি আল্লাহ তাআলা যাদেরকে কোরআন কারীম শোনার জন্য নির্ধারণ করেছি, নির্বাচন করেছি, কেবলমাত্র তারাই কোরআন কারীম শুনতে পারবে।
হাজারো মানুষ চেষ্টা করলেও কোরআন শুনতে পারবে না। আমার আল্লাহ যাদেরকে কেবলমাত্র কোরআন শোনার জন্য কবুল করেছে, তারাই এই ময়দানে এসে হাজির হয়েছে। কথা বলুন ঠিক কি না? তো কোরআন দিয়ে কথা হলে শুনবেন, বেজার হবেন, কষ্ট পাইবেন, না মানার জন্য শুনবেন? আমরা যেহেতু মুসলমান, আমাদের মূল সংবিধানের নাম কি? হ্যাঁ, আমাদের মুসলমানদের মূল সংবিধানের নাম কি? আল কোরআন। প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআন হলো এমন এক কিতাব, যেই কিতাবের মাধ্যমে আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন, গোলাম রে শোনো, আমি আল্লাহ তাআলা এমন কিতাব তোমাদের সামনে নাজিল করলাম, যেই কিতাবের ভিতরে তোমাদের অন্তরের ভিতরে নোংরামি রয়েছে, জিনা নামক নোংরামি, গুনাহের আশ্রয় রয়েছে, হিংসা নামক নোংরামি রয়েছে। সকল নোংরামি দূর করার জন্য আমি আল্লাহ তাআলা একটা ঔষধ দিয়েছি। এই ঔষধের নাম হলো কোরআন। রব্বুল আলামিন বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুদ যালিমিনা ইল্লা খাসারা। রব্বুল আলামিন বলছেন, বান্দারে, এমন কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করে দিলাম, যেই কোরআন কারীমের ভিতরে আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য শিফা রেখেছি, সুস্থতা রেখেছি। মুমিনদের জন্য শুধু সুস্থতা এমনটা নয়, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য রহমত রেখেছি, শিফা রেখেছি। মুমিনদের জন্য অনেক অনেক উপকারিতা কোরআন কারীমে আছে না? না, বেশি বেশি কোরআন শোনার দরকার আছে না? প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, ডেনমার্কের এক পণ্ডিত, তিনি ৩৫,০০০ বই পড়েছেন। কত হাজার বই? ৩৫,০০০। বিশাল পণ্ডিত না, ছোট পণ্ডিত, বিশাল বড় পণ্ডিত। ৩৫,০০০ বই তিনি পড়েছেন। বিশাল এক সাংবাদিক সম্মেলন তিনি করেছেন। ৫০টা রাষ্ট্র থেকে সাংবাদিকদেরকে দাওয়াত দিয়েছে। ৫০টা রাষ্ট্রের সাংবাদিকদের কাছে ৩৫,০০০ বইয়ের লিস্ট ধরিয়ে দিয়েছেন। এই ৫০ জন সাংবাদিকদের ভিতরে একজন সাংবাদিক ছিল মুসলমান। তিনি এই ৩৫,০০০ বইয়ের লিস্ট পড়তে পড়তে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছেন, কিন্তু একটা কিতাবের নাম পায় না, তার নাম হলো আল কোরআন। এবার মুসলমান সাংবাদিক হাত উত্তোলন করেছেন, পণ্ডিত মশাই, খ্রিস্টান মানুষ, আপনার এই ৩৫,০০০ বইয়ের ভিতরে একটা বই বাদ পড়েছে। তিনি বলেন, হ্যাঁ আমি জানি তুমি কোন বইয়ের কথা বলবা, নিঃসন্দেহে তুমি কোরআন কারীমের কথা বলবা, মুসলমানদের কিতাব কোরআন কারীম। সুতরাং ওই বইটা বাদে আমি ৩৫,০০০ বই পড়েছি, কারণ ওই বইটা পড়লে জঙ্গি হয়ে যায়। জোরে কান নাউজুবিল্লাহ। ওই বইটা পড়লে কি হয়ে যায়? জঙ্গি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আমার মিডিয়া আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে, এটা আমার দেশের মানুষ আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসলমান সাংবাদিক বলতেছেন, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, মুসলমানদের এই কিতাব পড়লে কখনো কেউ জঙ্গি হয় না, বরংস এই কিতাবের একটা আয়াত আপনি যদি পড়েন তাহলেই বুঝতে পারবেন মুসলমানদের এই কিতাব হলো শান্তির বার্তা দেয়। একটা কপি খ্রিস্টান এই পণ্ডিতের কাছে যখন দেওয়া হলো, খ্রিস্টান পণ্ডিত কপিটা নিয়ে বাসায় চলে গেলেন। রাতের গভীরে স্ত্রীর পাশে শুয়ে আছেন, এমন অবস্থায় স্যান্ডো গেঞ্জি গায়ে দেওয়া,
হাফ প্যান্ট পরা অবস্থায় কোরআন কারীমের এই শুরুর পাতাটা নিয়েছেন, পেজটা খুলেছেন, পড়া শুরু করে দিলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এক নম্বরে যখন পড়লেন আলিফ লাম মিম, দুই নম্বরে পড়া শুরু করলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। দুই নম্বর আয়াত পড়ার সঙ্গে সঙ্গে খ্রিস্টান লোকটার মাথা ঘুরে গেল। কি ব্যাপার? ৩৫,০০০ বই পড়েছি, ৩৫,০০০ বইয়ের ভিতরে প্রত্যেক লেখক লেখার পরে লিখেছে আমার বইয়ের ভিতরে ভুল থাকতেই পারে, সুতরাং যদি ভুল থাকে, ভুল আপনার দৃষ্টিতে ধরা পড়ে, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। আসেরা নাই? কিন্তু এ কেমন কিতাব? শুরু করার সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কেমন কিতাব? যেই কিতাবের শুরুতেই বলা হয়েছে আমার কিতাবে বিন্দু পরিমাণে ভুল নাই। সুতরাং এমন কিতাব তো দুনিয়ায় নাই। যেই কিতাব পাইলাম, নিঃসন্দেহে আমার মনে হয় এটি পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব। প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, স্ত্রীকে ডাক দিচ্ছেন, প্রাণপ্রিয় স্ত্রী, ৩৫,০০০ বই পড়লাম, কোনো বইয়ের ভিতরে এমন একটা শব্দ পাইলাম না। বরংস ৩ নম্বরে গিয়ে বলছি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, ভালো মানুষদের জন্য এই কোরআন হলো আরো বেশি উপকারী জিনিস। এমন ভাবে পড়তে পড়তে ৩৫,০০০ বই পড়া খ্রিস্টান মানুষটা একটা সময় আল্লাহর কোরআন পড়ার কারণে তিনি অতি সহজেই মুসলমান ধর্ম গ্রহণ করে নিয়েছে। ৫০ জন সাংবাদিকদেরকে ডেকে তিনি পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলতেন না সুবহানাল্লাহ? এজন্য রব্বুল আলামিন বলছেন, লাউ আন্না হালাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ আন্না আহলাল কুরআন, যেই জনপদের মানুষ কোরআন কারীম শুনল, যেই জনপদের মানুষ কোরআন কারীম শুনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করল, আমার আল্লাহ তাআলা বলছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাদের জন্য আসমান এবং জমিনের ভিতরে যতগুলি বারাকাতের দরজা আছে, আমি আল্লাহ তাআলা সব বারাকাতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের জন্য ওপেন করে দিব। সুতরাং কোরআন শোনার পরে মজবুত ইমানকে মজবুত করার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অথচ যারা এই কোরআন শোনার পরেও যারা কোরআন কারীমের উপর ঈমান আনয়ন করল না, ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাকুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলছেন, ফাআখাযনাহুম, যে বান্দারা
ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম, আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করলো। একদল মানলো, তাদের জন্য পুরস্কার হলো বারাকাতের দরজা সব খুলে দেওয়া হবে। আর যারা না মানলো, যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলিকে মিথ্যা বলল, মিথ্যায় রূপান্তরিত করার চেষ্টা করলো, আমার আল্লাহ তাআলা বলেন তাদের কৃতকর্মের জন্য কিয়ামতের ময়দানে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে না? প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, সুতরাং যারা কোরআন শুনবে আর যারা কোরআন মানবে তাদের জন্য অনেক বেশি ফায়দা আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এতদিন জীবনে যা কিছু করেছি, গুনাহ আছে না নাই? পাপ আছে না নাই? এখানে কেউ আছেন কি একজন যিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার জীবনে কোনো গুনাহ নাই? এরকম কেউ আছেন? আছেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এমন লোক এখানে কেউ নাই। সুতরাং আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? আমাদের প্রত্যেকের জীবনের ভিতরে গুনাহ আছে। সুতরাং আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই গুনাহের জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলছেন, ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে চাঁদপুরার বাসীরে, আমানু বলতে ঈমানদারদেরকে বোঝানো হয়েছে। আমার আল্লাহ তাআলা এখানে ঢালাও ভাবে সমস্ত মানুষদেরকে ডাক দেয় না। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তওবা করো, জীবনে যা গুনাহ করেছো ওই তওবাগুলি থেকে বিরত থাকার জন্য, ওই তওবাগুলি, ওই গুনাহগুলির জন্য আমি আল্লাহর কাছে একেবারে অন্তরের অন্তরস্থল থেকে ক্ষমা চাও। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ বলছেন যে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। সে ক্ষমা কেমন হতে হবে? একেবারে অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে। প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আর যদি তওবা করেন, আমার আল্লাহ তাআলা বলেন তওবা করার পরে কি হবে, আমার আল্লাহ তাআলা সেটাও বলেছেন। আমার রব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআন কারীমের আয়াতে কারিমা যখন নাজিল হলো, সূরাতুল আল ফুরকান, ফুরকানের ৭০ নম্বর আয়াত, আমার আল্লাহ তাআলা যখন এই আয়াতে কারিমা নাজিল করলেন, হযরত আবু বকর ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। আয়াত পড়ার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন যখন আয়াত শেষ করলেন, সঙ্গে সঙ্গে আবু বকর দৌড় মেরেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরেছেন। হযরত ওমর কোথায় আছে? হযরত ওমরের কাছে দৌড়ে যাচ্ছেন। প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা, হযরত ওমরকে জড়িয়ে ধরেছে আর বলছেন, ওমর, আজকে আমার আল্লাহ তাআলা এমন একখান আয়াত নাজিল করেছে যে আয়াত শোনার সঙ্গে সঙ্গে আমি আবু বকরের কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। কারণ হলো, তুমি আমাকে সব সময় বলো, প্রিয় বন্ধু আবু বকর, তোমার নেকি অনেক বেশি,
তোমার নেকি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক বেশি মূল্যবান, অনেক বেশি দামি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে ওমর বলেন, কেমন আয়াত শুনেছো বন্ধুরে? কেমন আয়াত তোমার কাছে আসলো? কেমন আয়াত তুমি শুনে এসেছো? আমাকে একটু শোনাও না। হযরত আবু বকর পড়া শুরু করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সূরা ফুরকান আয়াত কারিমা হলো ৭০। হযরত ওমর বলেন, তুমি এই আয়াতের দ্বারা কি বোঝাতে চেয়েছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাইরে, এই আয়াতে কারিমার দ্বারা আমি তোমাকে এটাই বোঝাতে চাইলাম, তা হলো আমি আমার ঈমান আনার পূর্বে সামান্য গুনাহ করেছি, তেমন বেশি গুনাহ করি নাই। কিন্তু ওমর, তোমার জীবনে এমন কোনো গুনাহ নাই যা তুমি করো নাই। সব গুনাহ তুমি করেছো, এমন কোনো গুনাহ বাদ নাই। এমনকি তুমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করার চেষ্টা করেছিলে। সুতরাং তুমি জীবনে অনেক গুনাহ করেছো। আমার আল্লাহ তাআলা আয়াতে কারিমার দ্বারা বুঝাইলেন, ইল্লা মান তাবা, যে বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ইল্লা মান তাবা অর্থাৎ তওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তওবা করেছি, গুনাহ থেকে মাপ চেয়েছে, আমি আল্লাহ তাআলা তাদের উপরে বড় খুশি হয়ে গিয়েছি। ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইল্লা মান তাবা, যারা আমি আল্লাহ তাআলার উপরে তওবা করেছে, ওয়া আমানা এবং ঈমান আনয়ন করেছে, ওয়া আমালা এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমালান সালিহান নেক আমল করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হইয়া আমার আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। এই কাজগুলি করার কারণে আমি আল্লাহ তাআলা তাদের উপরে অনেক বেশি খুশি হয়েছি। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়েছি। শুধু খুশি নয়, তাদের জীবনের যত গুনাহ ছিল, তাদের আমলনামায় যত গুনাহ ছিল, ওই গুনাহগুলিকে আমি আল্লাহ তাআলা, ওই পাপগুলিকে উল্টাইয়া আমি রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে নেকিতে রূপান্তরিত করে দিয়েছি। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুস্কি হেসে বলছেন আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর, তুমি তো জীবনে অনেক গুনাহ করেছো, আমি জীবনে এত গুনাহ করতে পারি নাই। সুতরাং তুমি যখন তওবা করেছো, তওবা করার সঙ্গে সঙ্গে ওই গুনাহগুলি আমার আল্লাহ তোমার আমলনামায় নেকিতে রূপান্তরিত করে দিয়েছে। এতদিন যে তুমি আমাকে বলেছো আমি বেশি নেককার, আমি বেশি আমলদার, আমার অনেক বেশি নেকি, সুতরাং আল্লাহর এই কথা আজকে প্রমাণিত হয়ে গেল, আবু বকরের নেকির থেকে হযরতে ওমরের নেকি বেশি।
হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ভাই তুমি তো জানো না, তোমার গোপন একটা হিস্টোরি আমি জানি, গোপন একটা কথা আমি জানি। ওই কথা জানার পরে, ওই কথা জানার সঙ্গে সঙ্গে আমি আমার দিকটাকে চেঞ্জ করে নিয়েছি। কারণ হযরতে আবু বকরের একটা রাতে যেই পরিমাণ নেকি হয়েছে, একটা রাতের যেই নেকি তাম পৃথিবীর, আমি ওমর তো দূরের কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাম উম্মত তো দূরের কথা, তাম আম্বিয়ায়ে কেরামদের উম্মতদের নেকি আর আবু বকরের এক রাত্রের নেকি দুই পাল্লায় দিলে আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। হযরত আবু বকর বলে, কি বলো? তিনি বলছেন, হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে যাবেন। কারণ কাফের আর মুশরিকরা আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য, হত্যা করার জন্য পায়তারা করতেছেন। সুতরাং আমার আল্লাহ তাআলা বলছেন, নবী এখন হিজরতের সময় হয়েছে। জিবরিল আমিন এসে বলছেন, আল্লাহ আপনাকে হিজরত করতে বলেছেন। 6 মাস পূর্বে আবু বকর আমার রাসূল তোমারে বলে দিয়েছিল, আবু বকর রে, তোমাকে তোমার আমার সঙ্গে হিজরত করা লাগবে। এই 6 মাস আগের কথা শুনিয়া যখন রাসূল আমার 6 মাস পরে গিয়ে দরজায় নক করেছে, সঙ্গে সঙ্গে আবু বকর তুমি দরজা খুলে দিয়েছো। সুবহানাল্লাহ! এত আস্তে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। প্রাণ প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাসূল আমার জিজ্ঞেস করলেন, আবু বকর, গভীর রজনীতে তোমার ঘরের দরজায় যখন নক করলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলা কেমনে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস পূর্বে যখন আপনি বলেছিলেন, আবু বকর হিজরত করা লাগবে, মেরাজে যাব, হিজরত করা লাগবে, মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, আবু বকর রে সজাগ থেকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হাজির হয়ে রেডি থেকো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 6 মাস পূর্বে যখন আপনি বলেছিলেন, ওই রাত থেকে আজকে রাত পর্যন্ত একটা দিনের জন্য, একটা রাতের জন্য, একটা ঘন্টার জন্য, একটা সেকেন্ডের জন্য আমি আবু বকর বিছানার সঙ্গে পিঠ লাগাই না। এই 6 মাস পর্যন্ত আমি দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম, কোন রকম তন্দ্রা পড়ে একটু একটু ঘুমিয়েছিলাম। হযরতে আবু বকরকে রাসূল আমার প্রশ্ন করলেন, আবু বকর কেনই এমনটা করলে? হযরতে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখনই আপনাকে ওই দরজায় নক করবেন, সাথে সাথে যদি দরজা না খুলে দিতে পারে, কাফের আর মুশরিকরা টের পেয়ে আপনাকে নির্যাতন করতে পারে, ঠিক কি না? এজন্য আমার রাসূল, আমার আল্লাহ নবী এত বেশি খুশি হয়ে গেলেন। খুশির কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের মর্যাদা অনেক গুণে বাড়াইয়া দিলেন। শুধু তাই নয় রে, হযরতে আবু বকরের ওই একটা রাত্রের আমল তাম পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায় দেওয়া হলে আবু বকরের ওই এক রাত্রের নেকি আমার আল্লাহর দরবারে বেশি প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা আমার রাসূলকে বেসেছেন, কেমন মুহাব্বত আমার রাসূলকে করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হিজরতের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতেছেন।
মরুভূমির ভিতর থেকে গভীর রজনীতে হেঁটে যাচ্ছে। হযরতে আবু বকর, রাসূল যত দূরে যায় হযরতে আবু বকর নিজের পাটা টেনে টেনে শেষরে শেষরে হাঁটতেছেন। পিছনের দিকে বারবার তাকাচ্ছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, আবু বকর রে, তোমার কি বাড়ির কথা মনে পড়লো নাকি? বারবার পিছনে কেন তাকাও? হাঁটতে কি কষ্ট হচ্ছে নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফের আর মুশরিকরা এত বিচক্ষণ, মরুভূমির ভিতরে পাড়া দিলে পায়ের ছাপ পড়ে থাকে। ওই ছাপ দেখলে ওরা বুঝতে পারে এই পায়ের ছাপ কার এবং কোন বংশের কোন লোকটা। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হাঁটেন আমি আপনার পিছনে পিছনে ওই পায়ের দাগগুলি মোচন করে দেই। কারণ ওই পায়ের দাগগুলি যদি জমিনের ভিতরে থাকে, সকালবেলা কাফের আর মুশরিকরা পায়ের দাগ ধরে ঘুরতে ঘুরতে আপনাকে খুঁজে বের করে ফেলবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জাবালে নূর, বিশাল উঁচু পাহাড়ের ভিতরে আল্লাহর নবী আশ্রয় নিলেন। সকাল হয়ে গিয়েছে। মরুভূমির ভিতরে হাঁটতে হাঁটতে সকাল যখন হয়ে যায়, পরিষ্কার হওয়ার আগেই তারা মরুভূমির ভিতর থেকে জাবালে নূর নামক পাহাড়ে উঠে যায়। অনেক উঁচু জায়গায় সেই পাহাড়ের ভিতরে গুহায় আল্লাহর নবী আশ্রয়ে স্থান গ্রহণ করেন। হযরতে আবু বকর তার সঙ্গে কাছে থাকা পাগড়িটা ছিঁড়ে ছিঁড়ে সবগুলি গর্ত তিনি বন্ধ করে দিয়েছেন। পাগড়িতে যতগুলি গর্ত ছিল, একটা গর্ত বাদে সমস্ত গর্তগুলি পাগড়ির কাপড় দিয়ে আটকে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটা গর্ত বাকি ছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের ভিতরে নিজের পায়ের আঙুলটা ঢুকিয়ে দিলেন বন্ধ করার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের পায়ের আঙুলটা ঢুকিয়ে দিলেন গর্তের ভিতরে। আল্লাহ নবী বলছেন, আবু বকর রে, পাটা যেহেতু সোজা করে আছো, আমি তোমার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেলাম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গিয়েছে। বিশ্ব নবী ঘুমিয়ে গিয়েছেন। আবু বকরের কোলের ভিতরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের আঙুলের ভিতরে কি যেন কাটা দিয়েছে। হযরতে আবু বকর বুঝতে বাকি নাই, গর্তের ভিতরে থাকা আঙুলটার উপরে নিঃসন্দেহে কোনো বিষধর সাপ আঘাত করেছে। হযরতে আবু বকর যন্ত্রণা সহ্য করছিলেন, যন্ত্রণার পরে যন্ত্রণা সহ্য করছিলেন। একটা পর্যায়ে আবু বকরের চেহারা কালো হয়ে গিয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যন্ত্রণার কারণে চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। হযরতে আবু বকরের চোখের পানি আল্লাহ নবীর শরীর মোবারকে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আমার রাসূল চক্ষুটা খুলিয়া হযরতে আবু বকরের চেহারা মোবারকের দিকে তাকাইয়া দেখে আবু বকরের চেহারাটা কালো হয়ে গিয়েছে। রাসূল আমার বলেন, আবু বকর কি হলো, চেহারা কালো হয়ে গেল কেন? আবু বকর রে, চেহারা কালো হয়ে গেল কেন? হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবগুলি গর্ত বন্ধ করার পরে একটা গর্ত বাকি ছিল নবী গো, ওই গর্তটা বন্ধ করতে পারি নাই।
ওই গর্তের ভিতরে নিজের পায়ের আঙুলটা দিয়েছিলাম, মনে হয় ওখান থেকে বড় বিষধর সাপ আমাকে দংশন করেছে। আল্লাহ নবী বলছেন, তাহলে এতক্ষণ যাবৎ তুমি কেন আমাকে ডাকো নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে আপনাকে ডাকবো নবী গো, কেমন করে আপনারে ডাকবো? কারণ রাসূলুল্লাহ, আমি যদি শুধুমাত্র আমার রক্তের যন্ত্রণা নয়, আমার জীবনটা চলে যেত। আবার রাসূল আমার কোলের ভিতরে শুইয়া ঘুমাইতেছেন, আমার জীবন চলে গেল, আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য রাসূলকে ডাক দিতাম না। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হলো, আবু বকর পাটা বের করে এনো। নবী আবার নিজের মুখের লালা মোবারক আঙুলের সঙ্গে নিয়া হযরতে আবু বকরের সাপে কাটা জায়গায় লাগিয়েছেন। সাপে কাটা জায়গায় আমার চুলের লালা মোবারক লাগাইতে দেরি হয়েছে, একটা সেকেন্ডের ভিতরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুস্থ হতে দেরি হয় না। প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, গর্তের ভিতর থেকে যখন পা উঠিয়ে নিয়ে এসেছেন, সঙ্গে সঙ্গে বিশাল এক সাপ এসে পড়েছে। সে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাপ এসে বলতেছেন, ওগো আল্লাহ, আমার জবান খুলে দেন। সাপ এসে রাসূলের সামনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে বহু বছর আগে নবী গো, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব পড়তেছিলেন। ওই তাওরাত কিতাবে যখন তিনি পড়া শুরু করে দিয়েছেন, আমি গভীর জঙ্গল থেকে তার পড়াগুলি লক্ষ্য করে শুনছিলাম। ওই গভীর জঙ্গল থেকে যখন পড়াগুলি লক্ষ্য করে শুনছিলাম, ওই সময়ে তাওরাত কিতাবের ওই আয়াতে কারিমায় বলা হয়েছে, শেষ জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের আপন লোকদের কাছ থেকে চলে এসে তিনি এই গুহার ভিতরে একদিন আশ্রয় প্রদান করিবে। এই গুহার ভিতরে তিনি আশ্রয় নেবেন। এই কথা যখন আমি শুনেছি, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার বড় ইচ্ছা হলো, আমি তো সাপ একটা সামান্য প্রাণী, সুতরাং বিশ্ব নবীর মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত গুরুত্বপূর্ণ ব্যক্তির দেখা যদি আমি পাই, আমি সাপ হিসাবে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি এই গুহার ভিতরে যখন আসলেন নবী গো, গুহার ভিতরে আসার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরেছি, যিনি গুহার ভিতরে আগমন করেছেন তিনি অন্য কেউ নন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটার পরে একটা গর্ত করে ৯৯টা গর্ত আমি করেছিলাম, কারণ আমি জানতাম তার সঙ্গে যারা আসবে অথবা তিনি আসতে পরে একটা দুইটা গর্ত থাকলে বন্ধ করে দিবে, অনেক বেশি গর্ত থাকলে বন্ধ করতে পারবে না। সুতরাং আমি সাপ কোনো না কোনো জায়গা দিয়ে রাসূলের চেহারা দেখতে পারবো। দীর্ঘদিন তিনি অপেক্ষা করেছেন। আজকে লক্ষ্য করে দেখলাম সব গর্তগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, একটা গর্তের ভিতরে পা ঢুকিয়ে আছে।
আমি সাপ সহ্য করতে পারি নাই, আমি সাপ আর দেরি করতে পারি নাই, আমি সাপ দেরি করতে পারি নাই, সঙ্গে সঙ্গে ওই পায়ের উপরে আঘাত করলাম। কারণ আমি জানতাম পায়ের উপরে আঘাত করলে পা সরিয়ে নেওয়া হবে। কিন্তু আমি যেরকম ভালোবাসি, আমার মতো আপনার সাহাবীরা আমার থেকেও বেশি আপনারে ভালোবাসে, এটা আমার কাছে প্রমাণিত হলো। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم رب العالمين বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার বান্দারা, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, যারা আমি রব্বুল আলামিনের মুহাব্বত পেতে চাও, অবশ্যই তারা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো। আমার রাসূল যা বলেছেন, আমার রাসূল যা করেছেন, আমার রাসূল যা করতে বলেছেন, আমার রাসূল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। সুতরাং তোমরা যদি আমার রাসূল যা নিষেধ করেছে তা থেকে দূরে থাকো, আমার রাসূল যা করতে বলেছে তা আমল করো, তাহলে আমি আল্লাহ তাআলার ভালোবাসা তোমাদের জন্য অটোমেটিক জারি হয়ে যাবে। আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীকে ভালোবাসতে পড়ি, নবীকে অনুসরণ অনুকরণ করলে পড়ি, নবীর কথা মানলে পড়ি, আপনি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবেন। রাসূল আমার 63 বছর জিন্দেগিতে, এই 63 বছর জিন্দেগির সময়ে কোনোদিন আল্লাহর নবী একটা মিথ্যা বলে নাই। জোরে কান সুবহানাল্লাহ। কোন মানুষের হক নষ্ট করে নাই, কোন মানুষের উপর অত্যাচার করে নাই, কোন মানুষের উপর নির্যাতন করে নাই, জুলুম করে নাই। সুতরাং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য নিজের বাড়ি ঘর ছেড়ে পাহাড়ে আশ্রয় নিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এত কষ্ট করেছেন, এত তিতিক্ষা করেছেন শুধুমাত্র ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য। সুতরাং আমাদের সবাইকে ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআনের আইন যদি হিন্দুদের উপর আপনি চালান, খ্রিস্টানদের উপর আপনি চালান, তাম পৃথিবীর মানুষের উপর আপনি চালান, যুদ্ধ বিগ্রহ, আমার বন্ধুগণ, আমার ভাইরা, চিন্তায় রাহাজানি কোনো কিছু থাকবে না। কারণ কোরআন কারিমই পারে একমাত্র সুস্থ সমাজ উপহার দিতে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ করে কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলছেন, আর যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য রব্বুল আলামিনের মেসেজ হলো, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ তাআলা বলছেন, কোরআন শোনো, যেই বান্দা আমি আল্লাহ তাআলার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ তাআলার থেকে মুখ ফিরিয়ে নেবে। ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা যারা এখানে আছি সবাই আমরা একজনার উপরে মোতাওয়াজ্জ থাকি। তিনি কে? আওয়াজ করে বলুন, তিনি কে? আমাদের রব কে? মানুষ যদি বুলেট আমাদের একেবারে হৃদয়ে বুকের মাঝখান থেকে ঢুকাইয়া একেবারে পিঠে থেকে বের করে দেয়, তারপরেও কোনো মুসলমান বলবে না আমাদের রব অমুক। সব মুসলমানই বলবে আমাদের রব একজন। আওয়াজ করে বলুন তো তিনি কে? বলবেন কি না? না ভয়ে পালিয়ে যাবে? প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এমন কথা যারা বলে তাদের জন্য আমার আল্লাহ তাআলা বলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, একটু আওয়াজ করে বলুন তো আমাদের রব কে? আরো জোরে বলুন আমাদের রব কে? সুম্মা ইসতাকামু, অতঃপর যারা এই কথার উপর ইস্তেকামত রাখে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলে আমাদের রব আল্লাহ, আমার আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাআলা তাদের উপর একদল ফেরেশতা নাজিল করে দেই। ফেরেশতারা এসে বলতে থাকে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, ওয়া আবশিরু, আমার আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, বিল জান্নাতিল্লাতী, ওই জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা রয়েছে, মরতে দেরি হবে আমার আল্লাহর ওই জান্নাতে তোমাদেরকে পৌঁছে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ, এত আসতে আরো জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা যারা মুসলমান অবশ্যই আমাদেরকে আল্লাহর দিকে, আল্লাহর স্মরণ মনে অন্তরে বিশ্বাস স্থাপন রাখতে হবে। কোন অবস্থাতে আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। কারণ আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিল তাদের জন্য কঠিন ভয়ঙ্কর শাস্তি, আর শাস্তি হলো কিয়ামতের ময়দানে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ বানাইয়া উঠাবো। এই মানুষগুলি যখন আমি আল্লাহর কাছে বলবে, দুনিয়ায় তো আমরা চোখে দেখেছিলাম, দুনিয়ায় তো আমাদের দৃষ্টিশক্তি ছিল, কিন্তু কেন আজকে আমরা চোখে দেখতে পাচ্ছি না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এটা যখন বলা হবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ায় আমি আল্লাহ তাআলার আইনকে বাস্তবায়ন করতে দাও নাই, আমি আল্লাহ তাআলার কথাকে অমান্য করেছ, আমি আল্লাহ তাআলার কথা যারা মেনেছে তাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, স্টিম রোলার চালিয়েছ। সুতরাং তোমরা নিজেরাও মানো নাই, অন্যদেরকেও মানতে দাও নাই। এজন্য আমি আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ বানাইলাম। শাস্তি কম না বেশি? বেশি। প্রাণ প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম রে, আমি আল্লাহ তাআলা এমন কিতাব দিলাম, এই কোরআনকে অবজ্ঞা করো না, এই কোরআনকে পাশ কাটিয়ে যেও না। কারণ এই কোরআন, তুমি মুসলমান হয়েছো, তোমার জন্য, তোমার পথ চলার জন্য সব থেকে শ্রেষ্ঠ জায়গার নাম হলো কোরআন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন কিতাব আমি আল্লাহ তোমাদেরকে নাজিল করে দিলাম, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলছেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা এমন কিতাব তোমাদেরকে দিয়েছি, যেই কিতাব তোমাদের জন্য নাজিল করা হলো কেবলমাত্র তোমাদেরকে আমি আল্লাহ তাআলার আলোর পথে নিয়ে যাওয়ার জন্যই নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই জায়গা কোথায়? সেই আলোর জায়গা কি? আমার আল্লাহ তাআলা বলেন, সেই আলোর জায়গা হলো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। ওই
ওই জায়গা হলো জান্নাত, ওই জায়গা হলো তোমাদের আসল জায়গা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুনিয়া আসল জায়গা নয়, জান্নাত আসল জায়গা। কোন জায়গা আসল? হ্যাঁ, সবাই কয় না কোন জায়গা আসল? জান্নাত হলো আসল জায়গা, জান্নাত হলো আমাদের আসল বাড়ি। সুতরাং ওই বাড়ির জন্য আমার আল্লাহ তাআলা বলছেন, ওই বাড়ির জন্য যারা, ওই জায়গার জন্য যারা সামানা বহন করে, অর্থাৎ ওই জায়গার জন্য যারা নেকি কুড়ায়, নেকি কামাই করে, তারাই হলো আমার আল্লাহ তাআলার কথা মতো, তারাই হলো আসল বুদ্ধিমান। তারা হলো আমার আল্লাহর কথা মতো কি আসল বুদ্ধিমান। প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুনিয়ায় বাড়ি ঘর অট্টালিকা গ্রহণ আপনি করতে পারেন, কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোনো লাভ নাই। কারণ জান্নাতের ওই একটি ছোট্ট একটি জায়গা যদি আপনি দুনিয়া থেকে ক্রয় করে নিতে পারেন, ওটার মূল্য তামাম পৃথিবীতে, তামাম পৃথিবীকে এক এক জায়গায় করলেও ওই ছোট্ট নেকির মূল্য হবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফাত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওলা, নিশ্চয়ই যারা মনোযোগ সহকারে আমি আল্লাহ তাআলার কথাগুলি শুনেছে, ফাত্তাবিউনা আহসানাহু, এবং তা উত্তম রূপে আমল করেছে, অনুসরণ করেছে। আমার আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই অনুসরণ করার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে সৎ পথ প্রদর্শন করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সৎ পথ প্রদর্শন করব। উলাইকা হুম উলুল আলবাব। রব্বুল আলামিন বলছেন, ওয়াউলাইকা হুম উলুল আলবাব, আমি আল্লাহর কথা মতো, আমি আল্লাহর কথায় তারাই হলো আসল বুদ্ধিমান। তারা হলো কি আসল বুদ্ধিমান। সুতরাং আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যারা এখনো বাহিরে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনার ঘোরাফেরা একেবারে অনর্থক চলে যাবে। কারণ হলো মাহফিল ময়দানে না আসলে আপনার জন্য কোনো নেকি তেমন বরাদ্দ থাকবে না। কারণ আমার আল্লাহ তাআলা বলেন, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন কারীমের 7 নম্বর পারা 8 নম্বর সূরা, সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ বলেন, এই আয়াতে কারিমায় যারা কোরআন কারীম শুনলো মনোযোগ সহকারে, তোমাদের সামনে যখন কোরআন কারীমের আলোচনা করা হয়, কোরআন থেকে তিলাওয়াত করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে কোরআন শোনো। আর মনোযোগ সহকারে কোরআন শুনলে পরে আমার আল্লাহ তাআলা বলেন, তাদের উপরে আমার আল্লাহ তাআলা লাআল্লাকুম তুরহামুন, একটা দুইটা নয়, অগণিত ধারায় বান্দাদের উপরে রহমত বর্ষণ করা হয়। প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এত সুযোগ দিয়েছেন, বান্দারা রে, কোরআন শোনো, কোরআন পড়ো, কোরআন মানো, কোরআন দিয়ে জীবন গঠন করো। তোমাদের জন্য শান্তির জায়গা হবে কোথায়? আওয়াজ করে বলুন কোথায়? জান্নাতে। সুতরাং আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মরা তো সবারই লাগবে, কোরআন ছাড়া কোনো উপায় নাই। কোরআন দিয়ে জীবন গঠন করলে, কোরআন দিয়ে চরিত্র গঠন করলে ফুলের মতো মানুষ পাওয়া যাবে। কথা বলুন ঠিক কিনা? আপনি বলবেন, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না। আমি আপনাকে সুন্দর একটি কথা বলি, আপনি যদি খেয়াল করেন,
বৃদ্ধ বয়সে আপনি কোরআন শেখার জন্য চেষ্টা করেন। মনে রাখবেন, এই কোরআন শিখতে শিখতে সারা জীবন আপনি কোরআন শিখতে পারেন নাই, কিন্তু আপনার ভিতরে চেষ্টা ছিল। এই চেষ্টা থাকার কারণে আমার আল্লাহ আপনাকে তলবে আলিম হিসাবে কবুল করে নিবে। তলবে আলিমের কি কোনো গুনাহ আছে? হ্যাঁ, প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, বলা হয়েছে তলবে আলিম যেই রাস্তায় যায় ওই রাস্তায় 40,000 ফেরেশতার নূরের পর্দা বিছিয়ে দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কবরে যখন তলবে আলিম হিসাবে যাবেন, আপনার জন্য মূল্য কম না বেশি? কম না বেশি? অনেক বেশি। সুতরাং কোরআন পড়ার চেষ্টা করতে হবে। যারা কোরআন পড়তে একান্তই পারেন না, বাংলা আমরা পড়তে পারি না, অনেকেই তো বাংলা পড়তে পারে। আবার যারা বাংলা পড়তে পারেন না, সন্তানদেরকে বলবেন, মাগো আমার সামনে বসে একটু কোরআন তেলাওয়াত করো, আমি একটু শুনি। আবার আপনার ছেলেকে বলবেন, বাবারে আমার সামনে বসে একটু তেলাওয়াত করো, আমি একটু শুনি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআন শোনার যদি আগ্রহ আপনার ভিতরে থাকে, একটা সময় আপনি কোরআন পড়তেও পারবেন, কোরআন শুনতেও পারবেন, কোরআন মানতেও পারবেন, অন্যজনদের জন্য কোরআনের তালিম দিতে পারবেন। কথা কোন ঠিক কিনা? প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, সুতরাং যারা কোরআন কারীম পড়ে, বলেছিলাম সেই আলোচনার একেবারে শুরুর দিকে খ্রিস্টান এই লোকটার কথা বলেছিলাম। খ্রিস্টান মহাপণ্ডিত বলতেছে স্ত্রীকে, স্ত্রী রে, এমন কিতাব পাইলাম যেই কিতাবের ভিতরে বর্ণনা রয়েছে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে মুত্তাকিনদের জন্য ভালো কিছু। আর সেই ভালো কিছু কি তুমি জানো নাকি? স্ত্রী বলে, কি বলো? স্ত্রীকে বলা হলো, স্ত্রী রে, এই কিতাবের ভিতরে ভালো কিছুর ভিতরে 1 নাম্বার ভালো কিছু হলো, পৃথিবীর এই 35,000 কিতাব আমি পড়লাম, একটা কিতাবের ভিতরে পাইলাম না যে একটা অক্ষর পড়লে নেকি আছে, একটা অক্ষর পড়লে সওয়াব আছে। সুতরাং সওয়াব তো দূরের কথা, তিনি নিজেই পাপের আশঙ্কা করেন, তিনি নিজেই ভুলের আশঙ্কা করেন। কিন্তু আমার আল্লাহ তাআলা এমন এক কিতাব মুসলমানদেরকে দিলেন, যেই কিতাব পড়লে পরে প্রতি অক্ষরের জন্য অজু সহকারে পড়লে 25টা করে নেকি আছে না? না আছে না? নাই? 25টা করে। আর যদি আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুখস্থ অবস্থায় পড়ে 10টা, সর্বনিম্ন 10টা নেকি আছে না? নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারে, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, ইবাদত বন্দেগী ছেড়ে দিও না। আবার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখানে অসংখ্য লোক আছে, অসংখ্য ভাইয়েরা আছে, অসংখ্য মা বোনেরা এসেছেন। অনেকেই আছে যারা মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই, আছে না? নাই? মাহফিল শুনে সুন্দরভাবে বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়িতে চলে যাবে, ঘুমিয়ে যাবে, এশার নামাজ পড়বে না, এমন লোক আছে না? নাই? ফজরের নামাজ পড়বে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই মানুষগুলি কাল কিয়ামতে সর্বপ্রথম প্রশ্নের ব্যাপারে ফেল করবে। কথা বলুন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে
জহুরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জহুরে জানাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা। ঠিক কিনা আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, ইবাদত বন্দেগী ছেড়ে দেয়, অহরহর ভাবে এমন লোক আছে না নাই? নামাজ রোজা ইবাদত বন্দেগীরে কিছুই মনে করে না, এমন লোক আছে না নাই? এমন লোকদের জন্য আমার আল্লাহ তাআলা বলছেন, গোলাম রে, এমন লোকদের জন্য ভয়ঙ্কর শাস্তি। এমন লোকগুলি রহমত থেকে নৈরাশ হয়ে গিয়েছে। সুতরাং এমন লোকদের জন্য কঠিন শাস্তি, আর সেই শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওই শাস্তির ব্যবস্থা তাদের জন্য দেওয়া হবে জাহান্নাম। শাস্তির ব্যবস্থা কি? জাহান্নাম। আর যারা দুনিয়ায় ভালো কাজ করলো, কষ্ট করে কোন রকম অল্প হালাল রুজি ইনকাম করে কোন রকম ভাবে সংসার চালাইলো, কষ্ট করলো, এমন মানুষদের জন্য আমার আল্লাহ তাআলা বলছেন, এমন মানুষরা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, তাদের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবে। রব্বুল আলামিন বলছেন, সিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আবার আল্লাহ বলছেন, সিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় যারা কষ্ট করলো, কষ্ট সত্ত্বেও তারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে, আমার রাসূলের কথা তারা মান্য করেছে, প্রতিটা কথা যখন মেনে নিয়েছে, প্রতিটা কথা যখন মেনে নিয়েছে, আমার আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছে। আমার রব্বুল আলামিন অনেক বেশি খুশি হয়ে গিয়েছেন, এবং খুশি হয়ে বান্দার জন্য জান্নাতের দরজায় ফেরেশতাদের মাধ্যমে রেড কার্পেট রিসিপশনের ব্যবস্থা করে দিয়েছে। লাল গালিচায় তাদেরকে জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে লাল গালিচা দিয়ে তাদেরকে জান্নাতের ভিতরে সংবর্ধনা দেওয়া হবে, ফুলের তোড়া দেওয়া হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জান্নাতি মেহমান হিসেবে তাদেরকে সুন্দরভাবে একেবারে আদর আপ্যায়ন দিয়ে বরণ করানো হবে।